হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সোনালিস লাইফস্টাইল চ্যানেল। আজকে আমি আছি পাঞ্চেত রেসিডেন্সি রিসর্টে। তাই আমি ভাবলাম আজকে এই পাঞ্চেত রেসিডেন্সি রিসর্টটার একটা কমপ্লিট ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করি। এই রিসর্টটি গড় পঞ্চকোট ও পাঞ্চেত ড্যামের মধ্যে অবস্থিত। একটি জঙ্গলে ঘেরা পাহাড় সঙ্গে পাঞ্চেত ড্যাম দুটোরই বিউটি একসঙ্গে উপভোগ করতে চাইলে এই রিসর্টে এলে দুটোরই আনন্দ তোমরা একসঙ্গে উপভোগ করতে পারবে। এই রিসর্টটি অনেকটা এলাকা জুড়ে। এখানে থাকার জন্য কিন্তু অনেক রকমের ব্যবস্থা করা হয়েছে। প্রথমেই ঢুকতেই দেখো এই হোয়াইট কালারের বিল্ডিংটি। এই বিল্ডিংটির নাম হচ্ছে আগমনী। এইখানে আছে রিসেপশন আর আছে থাকার জন্য প্রচুর রুম। প্রত্যেকটি রুমে রয়েছে ওয়েল ফার্নিশড ফার্নিচার, এসি, রুম হিটার, রেফ্রিজারেটর, টিভি, সব কিছু ব্যবস্থা এখানে করা আছে। তার সঙ্গে অ্যাটাচড বাথরুমও আছে। ব্যালকনি থেকে ভিউটা কিন্তু অপূর্ব লাগে। পাহাড়ের কোলে রিসর্ট, অপূর্ব দৃশ্য। আর একসঙ্গে যদি কেউ বসে গল্প করতে চাও সেই অ্যারেঞ্জমেন্টও কিন্তু নিচে দেখো করা আছে। আর এইখানে বাগানটা দেখো অপূর্ব, একদম গাছে ভর্তি। সব রকম গাছ কিন্তু এখানে আছে। চলো এবার তোমাদের দেখাই একটি ইউনিক জিনিস, যেটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো ইউনিক জিনিসটা হচ্ছে এখানে এই ইগলু হাউসগুলো। এই ইগলু হাউসগুলো কিন্তু দেখতে অপূর্ব লাগছে। হ্যাঁ, সত্যি অপূর্ব। এগুলোর মধ্যে আছে একটি করে রুম। দেখো এখানে পরপর অনেকগুলো ইগলু হাউস রয়েছে। চলো প্রত্যেকটা তোমাদের দেখাই। এই দেখো এখানেও আরেকটি ইগলু হাউস আছে। তবে হ্যাঁ, এই ইগলু হাউসগুলোতে কোনো ওয়াশরুম নেই। এগুলো একটু ছোট। এদের আছে পেছন দিকে কমন ওয়াশরুম। যারা এই ইগলু হাউসগুলোতে থাকতে চায় রেন্ট নিয়ে, তাদেরকে কমন ওয়াশরুম ব্যবহার করতে হবে। দেখো আমি এখানে একটি ছবি তুলে নিলাম এই ইগলু হাউসটির সামনে পোজ দিয়ে। দেখতে পাচ্ছ প্রত্যেকটি ছোট ছোট বেশ সুন্দর ইগলু হাউসগুলো। দেখো এই ইগলু হাউসগুলোর সামনে আছে ছোট্ট একটি পুকুরের মতন। এখানে জল কিন্তু বর্ষাকালে প্রচুর থাকে। এখনো কোনো কম জল নেই। আর হ্যাঁ, এই জলের মধ্যেও আছে কিন্তু প্রচুর মাছ। মাছগুলো কিন্তু বেশ খেলা করছিল। আর দেখো এখানে প্রচুর গাছ আছে, আম গাছ, কলা গাছ। পুরো রিসর্টটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো, আর প্রচুর গাছ আছে। এই দেখো আমি এই ইগলু হাউসগুলোর সামনে দাঁড়িয়ে আছি, আর এখানে কয়েকটি ছবিও তুলে নিয়েছিলাম। এখানে বেশ 6-7টি কিন্তু ইগলু হাউস আছে। এবার দেখে নাও রিসর্টটির মেন অ্যাট্রাকশন। এই জায়গাটির নাম হচ্ছে পার্বণ, কারণ এখানে নানা রকম অনুষ্ঠান সেলিব্রেট করা হয়। আগের দিন রাতেই এখানে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান সেলিব্রেশন করা হয়েছিল। এইখানে একটি বড় স্টেজ আছে, আর এইখানে নানা রকম বার্থডে পার্টি, অফিস পার্টি, রিসেপশন পার্টি, সব রকম অনুষ্ঠান এখানে সেলিব্রেশন করা হয়। খুব সুন্দর এই জায়গাটি কিন্তু, আর সেলিব্রেশন করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। এবার তোমাদের চলো দেখাই বাঞ্জারা হাট। এই বাঞ্জারা হাটগুলি দেখো পিঙ্ক কালারের আর একদম ট্রায়াঙ্গেল শেপের। এই বাঞ্জারা হাটগুলো সত্যি খুব সুন্দর দেখতে। এগুলোর মধ্যে আছে একটি রুম আর ওয়াশরুমও আছে, আর প্লাস এসিও তোমরা পেয়ে যাবে। চলো এবার দেখাই রিসর্টের প্রধান অ্যাট্রাকশন। প্রধান অ্যাট্রাকশন হচ্ছে টালির মাটির বাড়ি। এই টালির মাটির বাড়িগুলির নাম হচ্ছে মৃত্তিকা হাউস। বাইরে থেকে দেখে মনে হয় মাটির, কিন্তু এগুলো ভেতর থেকে একদম কংক্রিটের। এই বাড়িগুলি একদম গ্রামে টাচ দেওয়া হয়েছে। দেখো কি সুন্দর, একদম সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়ে রেখেছে। আর দেখো সাইডে 3টে 6টা করে প্রদীপ রাখার জায়গাও আছে, আর গাছ দিয়ে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। চলো এবারে ভেতরটাই দেখাই। এই দেখো ভেতরে ঢুকতেই দেখছি খাটিয়া রাখা আছে, যেমন গ্রামের বাড়িতে থাকে খাটিয়া বসার জন্য, ঠিক তেমনই।
এই দেখো ভেতরটা, মাঝখানে তুলসী মঞ্চ আর চারিদিকে মাটির সুন্দর টালির বাড়ি। দেখো দেওয়ালে এত সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে, আর দেখে মনে হচ্ছে সত্যি আমরা গ্রামেই চলে এসেছি। এইখানে এসে এত সুন্দর লেগেছিল যে তোমাদের বলে বোঝাতে পারছি না। তোমরা সকলে সময় পেলে একবার এইখানে ঘুরে এসো, খুব ভালো লাগবে তোমাদের। দেখো চারিদিকটি খুব সুন্দর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাটিয়া দেখো এখানে রাখা আছে, পুরোপুরি একদম গ্রামের টাচ দিয়েছে। বাইরে থেকে মাটির দেখতে লাগলো, ভেতরটা কিন্তু কংক্রিটের। দেখো টাইলসের কিন্তু সিঁড়িগুলো, আর রুমগুলো তোমাদের এখন দেখাতে পারছি না, কারণ আমি এটি একদম সকালবেলায় ভিডিওটি করেছি, সবাই এখন ঘুমোচ্ছে। এই মৃত্তিকা হাউসগুলোতে আছে খুব বড় রুম, আর আছে অ্যাটাচ ওয়াশরুমও। আর যা যা তোমাদের ফার্নিচার লাগবে সব কিছু ফার্নিচার কিন্তু আছে। এসি, ফ্রিজ, টেলিভিশন, ডাবল বেড, ড্রেসিং টেবিল, রুম হিটার, রেফ্রিজারেটর, যা কিছু লাগবে। এবার চলো দেখাই তোমাদের গ্রামের পুরোপুরি টাচ দেওয়া আরেকটি জায়গা। এটির নাম হচ্ছে ভিলেজ তেলকুঠি। দেখো দেওয়ালগুলোতে খুব সুন্দর করে আঁকা আছে, যেমন গ্রামে আমরা দেখতে পাই। এবার চলো তোমাদের ভিতর থেকে দেখাই, চলে আসো আমার সঙ্গে দেখার জন্য। দেখো সাদা রং করা, আর দেওয়ালগুলোতে দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইন করা, যেমন আমরা গ্রামের দেওয়ালে দেখতে পাই। আর দুপাশে কিন্তু এই বাড়িগুলি রয়েছে, দেখতে পাচ্ছ। বাইরে বসার জন্য চেয়ার টেবিলও আছে। খড়ে ছাউনি দেওয়া মাটির দেওয়ালের এই বাড়ি, পুরোপুরি দেখে মনে হচ্ছে সত্যিকারের মাটির বাড়ি, কিন্তু না, ভেতরটা একদম কংক্রিটের। তোমাদের ভেতরটার আমি ট্যুর দেব, তার আগে দেখে নাও। একদম দেখো পাহাড়ের কোলে এই রিসর্টটি, আর এই সুন্দর পরিবেশ কি অপূর্ব লাগছে। আর দেখো মাঝখানে তুলসী মঞ্চও আছে, যেমন আমরা দেখে এলাম মৃত্তিকা হাউসে, ঠিক সেরকমই। এই সামনেটি হচ্ছে রেস্টুরেন্ট, তোমাদের রেস্টুরেন্টটা পরে দেখাচ্ছি। আগে দেখে নাও এই ভিলেজ তেলকুঠির বাড়িগুলি। দেখো ওপরটা পুরো ছাউনিটাই কিন্তু খড়ের। আমার তো এই জায়গাটি খুব ভালো লেগেছে, এত সুন্দর জায়গা, সত্যি এলে একদম মন ভরে যাবে। চলো এবার তোমাদের ভেতরের একটি ট্যুর দিই। আমরা এই রুমটিতেই আগের দিন ছিলাম, চলো তোমাদের ভেতরটা একটি ট্যুর দিই। এই দেখো ভেতরটা কি সুন্দর না, দেখে কি মনে হচ্ছে মাটির বাড়ি? না, একদমই মনে হচ্ছে না, মনেই হচ্ছে না যে ওপরে খড়ের ছাউনি আছে। এই দেখো সব কিছু আছে কিন্তু এই রুমটির মধ্যে, এসি, টিভি, ফ্যান, খুব সুন্দর ওয়েল ফার্নিশ কিন্তু এই রুমটি। আর আছে ডবল বেড। আমি বেডটি তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমার ফ্যামিলি মেম্বার্সরা তখনও ঘুমিয়েছিল। এই দেখো তোমাদের দেখাচ্ছি এই জায়গাটি, এটি হচ্ছে ড্রেসিং টেবিল। দেখো ড্রেসিং টেবিলও বেশ সুন্দর, আর পাশে আছে একটি ওয়ার্ড্রপ। নিজেদের জামা কাপড় সবকিছু এখানে গুছিয়ে রাখতে পারবে। সবকিছু সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর এই দেখো ছোট্ট একটি মিনি রেফ্রিজারেটর আছে। সত্যি দেখে মনেই হয় না এত সুন্দর। আর এখানে আছে ওয়াশরুম। এই দেখো এই জায়গাটি কি সুন্দর না, সত্যি খুব সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়ে কয়েকটি ফটো তুলে নিলাম। এই দেখো এটি হচ্ছে এইখানের একটি রেস্টুরেন্ট। এইখানে খাবার ব্যবস্থাও কিন্তু খুব ভালো করা আছে। দেখো রেস্টুরেন্টের ভেতরটি খুব সুন্দর আর খুব নিট অ্যান্ড ক্লিন। আর প্রচুর কিন্তু এখানে টেবিল আছে, অনেক মানুষ একসঙ্গে বসে খেতে পারবে। তোমার সকালে ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে দুপুরে লাঞ্চ, রাতে ডিনার, সব কিছু এখানে কিন্তু পাওয়া যায়। এই রেস্টুরেন্টের ভেতরটাও দেখো খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটি কর্নার ছবি দিয়ে সাজিয়ে রেখেছে, তাই না? এলেই মন ভালো হয়ে যাবে। এইখানে দেখো বাইরে বসে খাওয়ারও অ্যারেঞ্জমেন্ট করা আছে, খুব সুন্দর দেখো জায়গাটি। আর এইখানে প্রত্যেকটি দেখো টেবিলের জায়গায় একটি স্কোয়ার শেপ আছে, সেইখানে ডাইনিং টেবিল লাগিয়ে
এখানে একটি করে বড় আমব্রেলাও দেওয়া আছে, যাতে তোমরা এখানে বসে আরাম করে খেতে পারো আর এখানে চারিপাশের ভিউটা এনজয় করতে পারো। এই রেস্টুরেন্টের অপোজিট সাইডেই কিন্তু আছে দেখো বাঞ্জারা হাটগুলো। এই বাঞ্জারা হাটগুলো কিন্তু দেখতে সত্যি অপূর্ব লাগছে। দেওয়ালগুলো ইয়েলো আর ওপরে রুফটা হচ্ছে পিঙ্ক কালার কম্বিনেশনটাও অপূর্ব। এই দেখো কি সুন্দর ফুলগুলি, ডালিয়া ফুল পিঙ্ক আর হোয়াইট কম্বিনেশনে। এখানে খুব সুন্দর করে কিন্তু ফুল গাছও লাগানো হয়েছে। আর কিছুক্ষণ আগেই কিন্তু সানরাইজ হয়েছে। আমি তোমাদের বললাম না, আমি একদম সকালবেলায় এই ভিডিওটি শ্যুট করেছি। খুব কিন্তু ভালো লাগছিল এই জায়গাতে। দেখো এখানে খেলার গ্রাউন্ডও আছে, এখানে ফুটবল বাস্কেটবল সব রকমই খেলা এখানে সবাই খেলতে পারবে। এই রিসর্টটি সত্যি খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে। যেমন সুন্দর সুন্দর ফুলের গাছ, তেমন সুন্দর সুন্দর পাতাবাহার গাছ আর প্রচুর বড় বড় গাছ রয়েছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এলে বড়রা যেমন এনজয় করতে পারবে, ঠিক তেমনই ছোটরাও এনজয় করতে পারবে। ছোটরা একদম বোরই হবে না, কারণ এখানে ছোটদের জন্য পার্কও তৈরি করা হয়েছে। দেখো এখানে দোলনা আছে, স্লিপ আছে, আরেকটি দেখো এখানে ওঠার মতন জায়গা একটা তৈরি করে দিয়েছে, আর সিসাও আছে, তাই বাচ্চারাও কিন্তু খুব এনজয় করতে পারবে। এই রিসর্টটি এত সুন্দর করে তৈরি করেছে, আর এত গাছ আর এত সুন্দর সাজানো গোছানো, যারা একবার আসবে তারা নেক্সট টাইম আবার আসতে চাইবে। এই সিঁড়ি দিয়ে উঠলেই আমরা দেখতে পাবো আরেকটি সুন্দর জায়গা। তাহলে চলো যাই। এই দেখো এই জায়গাটা কি সুন্দর। এইখানে সুন্দর করে গাছগুলো কাটিং করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। দেখে মনে হচ্ছে একটি পার্কে আমরা চলে এসেছি, তাই না? সত্যি অপূর্ব জায়গা। আর এই জায়গাটা একদম পাহাড়ের সামনেই পাহাড়, আর এইখানে সামনে আছে একটি পুকুর। দেখো জলের মধ্যে পুরো পাহাড়ের প্রতিচ্ছবি পড়েছে। আর এটি হচ্ছে একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটির মধ্যে আছে একটি ছোট্ট রুম, আর ওপরে ওঠার সিঁড়িও আছে। সবাই ওপরে উঠে এই অপরূপ দৃশ্য প্রকৃতির এনজয় করে আর বসে এখানে একসঙ্গে গল্পও করে। সত্যি তাই, এত সুন্দর দৃশ্য দেখার মতন সুযোগ যদি পেতে চাও, তাহলে সবাই সপরিবারে এখানে চলে এসো আর এনজয় করতে পারো এই অপূর্ব প্রকৃতির দৃশ্য। আবার দেখো এইখানে আবার নতুন প্রজেক্টও তৈরি হচ্ছে এই রিসর্টে। চলো রিসর্টের বাকি জায়গাগুলো ঘুরে দেখে নিই। কিছু দূর এসেই দেখছি আছে এখানে একটি সুইমিং পুল। সুইমিং পুলটি ছোট্ট হলো বেশ সুন্দর। পুলের অপোজিট সাইডে দেখো এখানে রুমসও আছে, রেস্ট রুম আছে, চেঞ্জিং রুম আছে। সত্যি রিসর্টে সব কিছুর ব্যবস্থাই এখানে করেছে। এই রিসর্টে কেউ যদি এসে টাইম স্পেন্ড করতে চায়, তারা এসে পরে একদমই বোর হবে না, তারা খুব এনজয় করবে। আবার কিছু দূর এসে দেখছি এখানে আবার চাষও করেছে, নানা রকম সবজির চাষ। দেখো কত রকমের এখানে গাছ লাগিয়েছে, শাক গাছ আছে, নানা রকমের সবজির গাছও আছে। সত্যি কি না নেই এই রিসর্টের মধ্যে। আমরা ঘুরতে ঘুরতে মৃত্তিকা হাউসের পেছন দিকে চলে এসেছি। দেখতে পেয়েছ? দেখো হাউসটির অপোজিট সাইডে এইদিকেও আবার ক্ষেত দেখতে পাচ্ছি। এখানেও নিশ্চয়ই কিছুদিন আগে কিছু চাষ হয়েছিল। এরপর আমি দেখাচ্ছি তোমাদের পরের দিনের ভিডিও। আমরা চেক আউট করার আগে সবাই এই রেস্টুরেন্টে এসে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমার ফ্যামিলি বাকি যারা মেম্বার্স ছিল তারা আগেই খেয়ে নিয়েছিল, এখন আমি আর আমার মেয়ে খেয়ে নিচ্ছিলাম। এখানে সব রকমেরই খাবার পাওয়া যায়। খাওয়া দাওয়া হয়ে গেল। এরপর মৃত্তিকা হাউসে ঘুরতে ঘুরতে চলে এলাম এই জায়গাটিতে দেখতে। দেখো এইখানে কুমোররা সেই মাটির হাঁড়ি কলসি তৈরি করে, সেই জিনিসটি এখানে আছে। আবার দেখছি এই জায়গাতে লাগুন আছে, একটি ঢেকিও আছে, সেই পুরনো দিনের ঢেকি। তোমরা কি দেখেছো? আমি তো ছোটবেলায় দেখেছি। এই দেখো আমার মা এখানে ঢেকি উপর উঠে এখানে ঢেকি চালাচ্ছে, বেশ সুন্দর ছিল কিন্তু।
এবারে আমার মেয়ে উঠেছে, মেয়েও বলছে করব, কিন্তু ও যেহেতু ছোট করতেই পারছিল না, আমার মা হেল্প করে দিচ্ছিল। এরপরে আমিও একটু ঢেকিতে পা দিয়ে চালিয়ে নিলাম। বেশ মজা লাগছিল। কিন্তু আমি ছোটোবেলাতেও করেছি আমার মামা বাড়িতে, কিন্তু এখন তো আর দেখতে পাই না সব জায়গায়। এখানে এসে দেখলাম, এই দেখো এখানে কি সুন্দর একটি গরুর গাড়ি, তাই না? দেখো আবার এই জায়গাতে কত চাষ হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এখানে 4 হুইলার নিয়ে আসো তাহলে 4 হুইলার রাখারও কিন্তু ব্যবস্থা এখানে আছে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, লাইক শেয়ার করতে ভুলো না। তো তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।